ডেইলি স্টার অ্যান্ড কি প্রথম আলো, এরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ইসলামী মূল্যবোধ, এটার বিরুদ্ধে কাজ করাটা এটা একটা দায়িত্ব হিসেবে নিয়েছে। এরা সব সময় ভারতীয় বয়ানকে তুলে ধরেছে। ওরা সব সময় আমাদের মধ্যে জাতিগত বিভেদ তৈরি করার জন্য কাজ করেছে। ইসলামকে, ইসলামের নবীকে ক্রিটিসাইজ করেছে, অপমান করেছে। এই ইনকালাব মঞ্চও বলে গেছে যে হায় হায়, এই ডেইলি স্টারের উপর আক্রমণ করা হলো, প্রথম আলোর উপর আক্রমণ করা হলো। তা আমি গতকালকে বসে একটা লেখা লিখছিলাম, সেখানে লিখলাম এইভাবে যে যখন সভ্য সমাজে যখন কেউ লাঠি নিয়ে হাঁটে, তখন এটাকে খুব ভালোভাবে দেখা হয় না, মনে করা হয় না যে লাঠি নিয়ে কেন হাঁটবে। এই লাঠি আবার ও বৃদ্ধের আত্মনির্ভরতার লাঠি না, ডান্ডাবাজির লাঠি, মাস্তানের লাঠি। এটা নিয়ে সভ্য সমাজে কেউ হাঁটাহাঁটি করলে লোকজন এমনি করে তাকায়, এটা তো হলো না। যদি আবার সে ওই লাঠি ব্যবহার করে কারো উপর, তাহলে তো একেবারে রীতিমতই অসভ্যতা, তাই তো নাকি? লাঠি ব্যবহার করা, লাঠি হাতে রাখা, দুইটাই সভ্যতার দৃষ্টিতে অসভ্যতা। এবার আপনাকে, এটা হলো মানুষের জন্য। এখন আপনাকে উদাহরণ দেই, বিষাক্ত একটা সাপ, যে গায়ে, যে পথে আমি যাচ্ছি সেখানে বিষাক্ত সাপ আছে, ও ছোবল মারবেই আমি জানি। হাতে লাঠি রাখা জরুরি না জরুরি না? আচ্ছা, যদি সাপ পেয়ে যাই বাগে, আমি সাপকে পিটিয়ে আহত করলাম, নিহত করলাম, মেরুদণ্ড ভেঙে দিলাম, আপনি আমাকে ধন্যবাদ জানাবেন নাকি কি বলবেন? এবার আসেন ডেইলি স্টার এবং প্রথম আলো, এই পর্যন্ত দেয়ার অন রেকর্ড ডেইলি স্টার কি ভালো কাজ করেছে। ওরা ডেইলি স্টার অ্যান্ড কি প্রথম আলো, এরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ইসলামী মূল্যবোধ, এটার বিরুদ্ধে কাজ করাটা এটা একটা দায়িত্ব হিসেবে নিয়েছে। এরা সব সময় ভারতীয় বয়ানকে তুলে ধরেছে। ওরা সব সময় আমাদের মধ্যে জাতিগত বিভেদ তৈরি করার জন্য কাজ করেছে। ইসলামকে, ইসলামের নবীকে ক্রিটিসাইজ করেছে, অপমান করেছে। এই দুইটা পত্রিকা সম্পর্কে আমি যতদূর জানি, আপনারা খোঁজ নেবেন, ছাত্র ইউনিয়নের লোক ছাড়া, ওখানে নাস্তিক ছাড়া, তার মানে এই যে বামপন্থীরা ছাড়া ওখানে কেউ চাকরি করতে পারে না, সাংবাদিকতা করতে পারে না। খোঁজ নেন। ঠিক বললে হবে না তো, আপনাকে বাইর করতে হয় আসলে ব্যাপারটা। এই স্লোগানে আমি বিশ্বাস করি না। ঠিক ঠিক বললেন হলো না, ইউ গট টু ফাইন্ড আউট, আওয়ার পিপল ডু নট নো। আমি একজন সাংবাদিকের লেখা পড়ছিলাম, আমি পরে অবাক হয়ে গেলাম। সে বলে যে আমি ডেইলি স্টারে বহু বছর ধরে চাকরি করি, ইদানিং আমি নামাজ পড়া শুরু করেছি, আমার চাকরিটা চলে গেছে। এই ধরনের। আচ্ছা, তারপর গত ফেসিস্ট আমলে ওদের কার্টুনিস্টরা একটা কার্টুনও খুঁজে পায় নাই কাউরে সমালোচনা করার। ও কার্টুনিস্ট শিশিরকে আর দেখেই না। অথচ এর আগে বিএনপি আমলে, এরশাদ আমলে প্রত্যেক দিন এদের চরিত্র হননের জন্য, এদের বদনাম করার জন্য, এদেরকে ধুলায় মিটিয়ে দেওয়ার জন্য ওরা কিভাবে কার্টুন ব্যবহার করেছে। কেন এই দলকানাগিরি? এই সব জিনিসের জন্য এই দেশের বিশাল একটা অংশ, আমাকে জিজ্ঞেস করবেন না আমি কোন দলে, বিশাল একটা অংশ মনে করে যে ওরা বিষাক্ত সর্পের মতো। এই দুইটা পত্রিকা কিভাবে চলে সেটা নিয়েও প্রশ্ন আছে। তাই যদি হয়, যদি বিষাক্ত সর্প হয়, এবার যদি হঠাৎ করে ভদ্র হয়ে ওঠা কোনো রাজনীতিবিদ আমাদেরকে শেখাতে যায় যে না না না, এই অভদ্রতা করা যাবে না, এটা অসভ্য সমাজের কাজ, তাহলে কি করতে হবে? কোনো সুশীল যদি আমাকে উপদেশ দিতে আসে, কি করতে হবে? যে না, তাহলে তার মানে আমি বুঝে নিচ্ছি যে আমাদেরকে দুধ কলা দিয়ে সাপ পুষতে হবে, তাই তো? ভেবে দেখেন কি করবেন।